ওরা আমাকে এমনি করে মারতে পারতো না। আমাদের লামোদা ঠিকই বলে, ওরে হাবা, এই পৃথিবীতে তার মা বেঁচে নেই, তাকে কেউ ভালোবাসে না। কিরে গাধা, এই বউ পছন্দ হয়েছে তো? দেখো বাবা, দেখো এই গাধাটার সঙ্গে সুন্দরীকে অপূর্ব মানিয়েছে। দেখে মনে হচ্ছে জাহাজের পেছনে ল্যাম্পট। শোনো সুন্দরী, আমার সঙ্গে বিয়ে হবে শুনে তো আনন্দ একেবারে দেরি করে দিয়েছে উঠেছিলি, কিন্তু এ জন্মে তো সেটা হলো না। আর গোটা 2 জন্ম তপস্যা করে দেখো এই চন্দন চৌধুরীর কি হতে পারো কিনা। এই কি বললি সুয়ার? এই এই কি বললি? আমি বাদর? আমি কিন্তু বলিনি তো। এই আমি কিন্তু বউয়ের বউ। ও বাবা, দেখো গাধাটা বউয়ের ভিতরে লুকোচ্ছে। ও মনে করে এই বউ ওকে রক্ষা করবে, তা এত তেলটা মেরে দিচ্ছে। সারা বউয়ের ভিতরে ঢোকানো হচ্ছে, তাই না? এই বউ তোকে রক্ষা করবে। তুই আমাকে জুতো মারবি শয়তানি? তুই আমাকে জুতো মারবি? তুই নয়, তোর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তুই আপনি বা তুমি বলে সম্বোধন করতে হয়। এই আমি ইতর। এই হুমকি দিতে কেন? এই তোর না তো কি রে? চেঁচাবে না, একদম চেঁচাবে না বলে দিচ্ছি। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এই পাড়ায় অনেক ভদ্রলোক বাস। এই তো কোনদিন এ ধর্মের ভদ্রলোক আর ভদ্রলোক নয় না। তুমি এক কাজ করো, এদিকে তো ধরো, ওদিকে যাই না, এদিকে তো এখানে দাঁড়াও। ওই ছোট লোকটার কান্দনা মাত্র তো ফুটিয়ে দাও। চল চল বাড়ি, দেখাচ্ছি মজা। শান্ত থাকে তো এখানেই দেখিয়ে দাও। এই এই আমি ওকে তোমার সামনে প্রমাণ করো তোমার অসীম ক্ষমতা। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমি আমি অবাক হয়ে যাচ্ছি বাবা। আমার এখনো অনেক বাকি চন্দন চৌধুরী। তুমি যদি ভেবে থাকো বঞ্চনার ফাঁস গলায় পড়িয়ে তুমি আমার নিঃশ্বাস বন্ধ করে দেবে, সেটা তোমার ভুল ধারণা। এই তুমি থামো দানোয়ার। এতদিন আমাকে মারুতি, আমাকে গাথা বলতি, আমি বলে কিন্তু বলে কিন্তু বলেছি বলেছি আমার ছুটু মালিয়েছি, আমি কিন্তু বলিনি। আমার বউ দেখেছি দেখে খ্যাতির মতো বউ, তোদের ধরবে আর দুয়াটা একদম তো এটা আমার ছোটন বলি, নতুন বিয়ে করতে আসছি। ছোটন বলে এইদিকে মারামারি করো বিয়ের দিন। কি মতান তুই মতানি, আমি ছুটুই দিবানে মেলা চিল্লাইনি। আমার বউ দেখেছিস, আমার বউরা যদি হাত দিস আমি কি করবো জানি? কি করবি? তোর হাত কেটে নেবো। তোপ একদম তোর গলা নিচু করি কথা বল। আমার বউ দেখেছিস, গলাকে তো নিচু করি দেবে না। খুব ঠান্ডা, আমি না হয় ভাববো না, কিন্তু আমার বউ না মার খাইছি। খবরদার আমার বউর দিকে তো না মেলা চোখ ফাঁকাই তাকাইস নি, তাকালে কি করবো জানি? কি করবি? এই তো চোখ তুলি নেবো তো। লাফার থেকে না লাফার থেকে নয়তো ছোট। এই নতুন মতটা নয়ছিস না, নতুন মতটা বালিয়ায় বালিয়ায়
বলে আমার আর কিছু করা লাগবে না, আমার বউ দেখেছি তাহলে উঠতি বলতি এই তুমি থাকো, ঠিক আছে এই যে থাকুনি মামা ভাগ্নি বলতে তো মাইল খাই না বুলো বয়সে খুব সাবধান। আমি কিছু পারবো না, কিন্তু তোমার ভাগ্নি বউ যদি খেলাধি শুরু করে তাহলে কিন্তু পার গোলার থেকে মাথা পর্যন্ত একেবারে খুব সাবধান। থালা থাকুনি মামা, দুই মামা ভাগ্নি মিলে থাইতানি মত্তানি করতি তো আমার থতুল বানিয়েছি তাই না, মত্তানি থতুল দিবানি বাঁধিয়ে তোমাকে কিটা কিলা হয়তো ফুসফুস করছে কেন ধানার মতো থতুলি ভাঙিয়ে দিবানে বাড়ি আজ ওরে বাড়ি যা তো কেন রাস্তায় আয়, এই রাস্তায় আয়, এই রাস্তায় আয়। ওরে তুমি থাপা দিন বাড়ি যাচ্ছ না তো ব্যস্ত কেন তুমি? হ্যাঁ ইরা দুই মামা ভাগ্নি আমাদের কিরম মারিয়েছে জানো, আমি কিন্তু বলে রে এই দাঁড়ায়নি তোমায় নেই তবে হতি আলোই দা ভালো এই দা ভালো হতি রাস্তায় আয়, রাস্তায় আয়, এই লাফাচ্ছি রাস্তায় আয় মত্তানি রাস্তায় আয় মত্তানি করিস না, মত্তানি ছোট ছিল রাস্তায় বাবা আমি অবাক হয়ে যাচ্ছি বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি এই হাবার বুকে শাসনের বলি। শোনো বাবা, যেমন করে হোক এর প্রতিশোধ আমি নেব, ওই প্রয়োজন হয়ে হাবার মনটাকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে বাবা। আর তা যদি না পারো তাহলে একটা কথা বলে রেখো বাবা, আমার শরীরে বইছে নারায়ণ পাল চৌধুরীর তাজা রক্ত, তাই আমি সব কিছু মেনে নেবো। ওই ছোট লোকের মেয়ের চোখ লাগানি আমি কিছুটাই সহ্য করবো না। আর আমার নাম চন্দন চৌধুরী। যত গঞ্জায় তত বর্ষণ হয় না ভাবলে, আজকে আমরা খাঁচায় ঘুরেছি। পাখিটাকে আমরা খাঁচায় ঘুরেছি, এবার ওই পাখিটাকে আমি এখন শেষ করবো। হ্যালো সম্মানিত সুদীয় নাট্যমধু ভাইরা, আপনারা দেখছি এবং শুনছি সুদূর সাতক্ষীরা তারা আটঘোড়া থেকে আগত বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ঐতিহ্যবাহী যাত্রা দল মা অভয়া নাট্য সংস্থা। এই মা অভয়া নাট্য সংস্থার গায়ক নায়ক বাবু রবীন কুমার এবং গায়িকা নায়িকা ঝুমা আক্তার তার উভয়ের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের কালীনগর কলেজের প্রিন্সিপাল মহোদয় ওদের দুজনকে 200 টাকা পুরস্কার করলেন। ওনার পুরস্কৃত দান আমরা গ্রহণ করলাম এবং তার সার্বিক মঙ্গল কামনা করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন মা অভয়া নাট্য সংস্থার পরিবেশনায় আজকের যাত্রাপালা মেঘে ঢাকা তারা। এই মেঘে ঢাকা তারায় বাবু রবীন কুমার এবং চন্দন চৌধুরীর ভূমিকা অভিনয় করেছেন কুমার মানুষ। এই অভিনয় সন্তুষ্ট হয়ে কুমার মৃন্ময় তাদের দুজনকে পুরস্কৃত করছে। আপনারা এই দুজন শিল্পীর জন্য একটা আশীর্বাদ করবেন, তারা যেন আপনাদের এইভাবেই মনোরঞ্জন করতে পারেন। ধন্যবাদ। আসলে নাটক চলাকালীন এভাবে যদি আমরা বিঘ্ন ঘটাই নাটকের সমস্যা হয়। তারপরেও আবেগ প্রবণ মানুষ আমরা, আবেগের কারণে অনেক কিছু আমরা করি। বিষয় হচ্ছে আজ থেকে 2-3 বছর আগেও আমি এই মন্দিরে গান গেয়ে গেছিলাম দেরুটিয়া নাট্য সংস্থার পক্ষ থেকে অবাগিনী বধূ। যে বছর আমি এখান থেকে নাটক গেয়ে বাড়ি যাই ওই বছরই অত্যন্ত দুঃখের বিষয়
আমার 3টে হার্ডি ব্লক, আমার এই ভিতরে 3টা রিং পরানো। আজ 2 বছর, তারপরেও যাত্রাটাকে ভালোবাসি, এটাকে আমি ছাড়তে পারি না। চেষ্টা করি আপনাদের মতো ভক্তদের সামনে, ভক্তিমতী মায়েদের সামনে একটু অভিনয় করার। আপনাদের আশীর্বাদে আমি এখন সুস্থ। তারপরও যার বুকে 3টা রিং, তার পক্ষে এরকম ধরনের অভিনয় করা সম্ভব না। এই অভিনয়টা যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন, আমি সেখানে নিয়ে যেতে পারছি না, কারণ আমার 3টা রিং আমার কষ্ট হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন, আমি গান গাই বা না গাই, আপনাদের মতো ভক্ত এবং ভক্তিমতী মায়েদের সামনে আমি যেন কিছুদিন আরো বেঁচে থাকতে পারি। আমি তাড়াতাড়ি যেতে চাচ্ছি না। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চেয়ারম্যান মহোদয়কে, আমার এই মা অভয়নাট্য সংস্থাকে, তার এই মহতী অনুষ্ঠানে যাত্রাপালা পরিবেশন করবার সুযোগ করে দিয়েছেন সেজন্যে। আর আমাকে যারা পুরস্কৃত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই যে মৃন্ময় নামে যে ছেলেটা আমাকে পুরস্কার করেছে, আমার শিষ্য, ধর্মীয় যাত্রা জগতের নায়ক, আমার শিষ্য। আমি দীর্ঘ বছর যাত্রা ধরে চাকরি করেছি অপেরাতে, এখন জীবনের শেষ বেলা। একটু আশীর্বাদ করবেন, আমি যেন আরো কয়টা বছর আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে পারি। জয় জয় নিতাই গৌর সনাত প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের মনোবাসনা পুণ্যত্ব একবার হরি হরি বল। এই গ্রামের মঙ্গলত্ব একবার হরি হরি বল, হরি বল। মানুষ কেন যে সংসার ধর্ম করে বুঝে না বাবু, কি আছে এই সংসারে? তাই তো ভগবানের কাছে আমি দিন রাত প্রার্থনা করি, ঠাকুর আর কেন, এবার আমাকে মুক্তি দাও। কেমন আছো বীরেন্দ্র? বসো সৌমেন। বলবো না। তারপর তোমার হাওয়ার খবর কি? মেয়েটি মোটামুটি পানি নিতে নিয়েছে তো? তাছাড়া উপায়কে বলো, হিন্দু ঘরের মেয়েরা সম্ভবত ধর্ম বেরোই হয়। তাছাড়া ওর বাবার এমন কোন সংস্থান নেই যে সেখানে গিয়ে থাকতে পারে, তাই তো বাধ্য হয়ে। সেদিন বিয়ের আসলে মেয়েটিকে দেখে আমার কিন্তু অন্য ধারণা জন্মেছে। এরকম এই মেয়ে কাজ করার জন্য জন্মায়নি। পাত্র বাদল হয়েছে শুনেই চারিদিকে কান্নাকাটি হুলস্থুল বেঁধে গেল। আমার 3 চোখ দৃষ্টি দিয়ে মেয়েটিকে দেখলাম, কতটুকু উদ্বেগ, কতটুকু উৎকণ্ঠা। ও হয়তো তখন ব্যাপারটা বুঝতে পারেনি। জেনেছিল, কারণ পাড়ার একটি মেয়ে এসে যখন ওর হাত ধরে বললে, উঠে হায় হতভাগী, তোমার বৌমা বীর কণ্ঠে বললে, আমি এই প্রবঞ্চনার শেষ দেখতে চাই। তিনতলার পক্ষের দিকে ঘরটা আমার চাই। ও ঘরে চন্দন থাকে, যেই থাকুক, ঘরটা আমার প্রয়োজন। প্রয়োজন হ্যাঁ, আমার দরকার। দরকার হলে সবকিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করব। তোমাকে অন্য ঘর দেওয়া হয়েছে, ও ঘরে চন্দন থাকে। চন্দনের ঘর আমি তোমাকে দিতে পারি না। কেন? তুমি তুমি আমার কাছে কয় ফেলতে চাইছো? হাত চাইছি না, শুধু জানতে চাইছি, একই পিতার অনর্জাত 2টি সন্তান, একজন খাবে পোড়াও পরমান্ন, আর একজনের খাচ্ছে পোড়া রুটি। একজনের পরনে দামি দামি ছোট প্যান্ট, আর একজনের পরনে ছেঁড়া তেলা। একজনের ভয়েই দাঁড় কাছি সদা সন্তুষ্ট, আর একজনের হাতে রাধুনিটা গরম জল ঢেলে দেয়। কেন কেন এই বৈষম্য? তুমি উত্তেজিত হয়েছো মা। উত্তেজিত হওয়ার কারণ ঘটছে বলে উত্তেজিত হচ্ছি। ভালো ভালো সবকিছুতেই ছোট অগ্রাধিকার। কেন বড় বড় ছেলে বংশের কেউ নয়? না, এই ছোট লোকের মেয়েকে বলে দাও, ওর ইচ্ছে হয় ওই নিচের ঘরে থাকবে, না হয় এই ঘর থেকে, সংসার থেকে, যেখানে ওর 2 চোখ যায় বেরিয়ে যাক। আমি এখানে আসিনি মা। শুনেছো শুনেছো, হ্যাঁ, আমার জাতির মুখের ভাষা শুনেছো। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, এই মুহূর্তে দূর হয়ে যা। বংশের মেয়েরা নাকি শান্ত সংযত কণ্ঠে কথা বলে?
তুমি কি মরেছ না বেঁচে আছো? ওই ছোট লোকের পেটির মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, তুমি হাওয়া গঙ্গারামের মতো দাঁড়িয়ে শুনছো। শোনেন আমি নিচের ঘরে, কিন্তু দক্ষিণ দিনের মানুষটাই আমার চাই। কিন্তু আপনার বড় ছেলের জন্য চারখানা ধুতি, দুটো পাঞ্জাবি আর দুটো গেঞ্জি আনিয়ে দেবেন। এবং আপনার ছোট ছেলে যা হাত খরচা পায় আপনার বড় ছেলেকেও এখন থেকে তাই দিতে হবে। আমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে। নয়তো কি নতুন বউ হয়ে এসেছো, আবেদন নয় অনুকম্প নয় প্রয়োজন দাবি। জানো ইচ্ছে করলে আমি তোমাকে ধার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ভয় করেন না। ইন্দ্রাণী, হ্যাঁ, এই বাড়ির প্রতিটি ইটের মধ্যে আমার আইনত অধিকার আছে। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের অধিকার অগ্রাহ্য। তুমি তুমি আমাকে আইন শেখাচ্ছ। তাড়িয়ে দেবার কথা বলছেন বলেই ব্যাপারটা আমি আপনাকে খোলাখুলি বুঝিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, ওই ঠাকুরপুর জিনিসপত্র বাইরে রেখে ওই ঘরটা আমি নিয়ে নিলাম। আশ্চর্য! তুমি পুরুষ নও, তুমি কাপুরুষ। যাও যাও, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে গিয়ে চোখ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করো। আত্মহত্যা! ওই ওই যে তোর ছোট লোক চাষানি তোমার নাম এখন ছাও ঘষে দিয়ে চলে গেল। আর তুমি আবার গঙ্গারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। চন্দন যদি এসে দেখতে পায় ওর ঘর বেদখল হয়েছে, তাহলে তাহলে আমি তোমাকে জানিয়ে যাচ্ছি এই বাড়িতে আজ রক্ত গঙ্গা বইয়ে যাবে। রক্ত গঙ্গা। আমি তোমায় বলিনি বিরু, ওই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি। তোমার মনুষ্যত্বর বিবেককে খোঁচা মেরে জানিয়ে দিয়ে গেল ওই সন্তানের উপর তুমি কতখানি অবিচার করেছ। কিন্তু এরই নাম বোধ হয় আত্মপ্রতিষ্ঠার লড়াই। বঞ্চনার গলার ফাঁস ওর গলায় তোমরা পড়াতে পারোনি, ওরা নিজেদের জ্বালাই তোমরা নিজেই জড়িয়ে পড়েছ। সৌমেন, ও মেয়ে যদি একদিন আদালতের দ্বারস্থ হয় আমি কিন্তু বিস্মিত হব না। মেয়ে তো নয়, ছিল এক ঝলক আগুন। তবে কি ওই আগুনে আমার সংসারটা পুড়ে ছাই হয়ে যাবে। খাবার প্রতি আমি অবহেলা করেছি, কিন্তু বিয়ের পর রক্তপ্রবাহ ওকে কোলে তুলে নিয়েছিল। ওর পুত্রবৃত্তি নষ্ট হয়ে গেল বলেই না ও রক্তপ্রবাহ অপ্রিয় হলো। না 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 না, আর আমি ভাবতে পারছি না, আর আমি কিছুই ভাবতে আজকে এই বইতে যে প্রতিবাদী রোল করেছে, চন্দনের বিরুদ্ধে যে প্রতিবাদী রোলটা করেছে এই দুইজনেই, আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দুইজনকে 400 টাকা পুরস্কার দিলাম। ধন্যবাদ।
চরণ